জ্যৈষ্ঠ মাস মানেই প্রকৃতির এক অদ্ভুত দ্বৈত রূপ। একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহে চারপাশ যখন রুক্ষ, ঠিক তখনই আম, কাঁঠাল আর নানা রঙের ফুলে প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। এই পরিবর্তনের ঋতুতে প্রকৃতির এক অনিন্দ সুন্দর অতিথি হল প্রজাপতি। বাংলার গ্রামীণ সংস্কৃতি, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তাধারায় প্রজাপতিকে অত্যন্ত শুভ, ইতিবাচক এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যদিও এসব ধারণার কোনো সরাসরি বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ প্রজাপতিকে আশা ও নতুন সূচনার বার্তাবাহক হিসেবে ভালোবেসে এসেছে। জ্যৈষ্ঠ মাসে ঘরে প্রজাপতির প্রবেশ বা হঠাৎ প্রজাপতির দর্শন আমাদের জীবনে কী কী ইতিবাচক বার্তা নিয়ে আসতে পারে তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। জীবনের রূপান্তর ও নতুন সম্ভাবনা। প্রজাপতির জীবনচক্র নিজেই এক বিস্ময়কর রূপান্তরের গল্প। একটি সাধারণ শুঁয়োপোকা যখন খোলস ছেড়ে রঙিন প্রজাপতি হয়ে ডানা মেলে, তা আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়গুলো চিরস্থায়ী নয়। জ্যৈষ্ঠ মাসে প্রজাপতি দেখার অর্থ হতে পারে আপনার জীবনের কোনো কঠিন পরিস্থিতি বা স্থবিরতা কাটতে চলেছে এবং সামনে উন্নতির নতুন পথ খুলে যাচ্ছে। রঙের বৈচিত্র্য এবং তার প্রতীকী অর্থ। লোকবিশ্বাস অনুযায়ী প্রজাপতির রং আমাদের জীবনের ভিন্ন ভিন্ন দিকের শুভ ইঙ্গিত দেয়। হলুদ বা সোনালী প্রজাপতি, এটি মূলত আর্থিক সমৃদ্ধির প্রতীক। ব্যবসায় লাভ, আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা আয়ের নতুন সুযোগ তৈরি হওয়ার ইঙ্গিত হিসেবে একে দেখা হয়। সাদা প্রজাপতি, সাদা রং পবিত্রতা ও শান্তির প্রতীক। এটি মানসিক প্রশান্তি ফিরে আসা এবং জীবনের অস্থিরতা দূর হওয়ার বার্তা দেয়। বহুরঙা প্রজাপতি, এটি আনন্দ, সৃজনশীলতা এবং শিল্পের প্রতীক। বিশেষ করে যারা শিল্প, সাহিত্য বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এটি নতুন প্রকল্পে সাফল্য ও প্রতিভার বিকাশের শুভ সংকেত। গ্রামীণ লোকবিশ্বাস ও শুভ সংবাদ। গ্রামীণ বাংলায় গভীরভাবে বিশ্বাস করা হয় যে ঘরে প্রজাপতি এসে কিছুক্ষণ বসলে তা পরিবারের জন্য কোনো না কোনো সুখবর নিয়ে আসে। সাফল্যের বার্তা, চাকরি, ব্যবসায়িক সাফল্য বা পরীক্ষায় ভালো ফলের খবর আসতে পারে। দিনের শুভ সূচনা। সকালে ঘুম থেকে উঠেই প্রজাপতি দেখলে দিনটি ভালো কাটে এবং গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসে বলে বিশ্বাস করা হয়। ইচ্ছা পূরণ। প্রজাপতি যদি হঠাৎ উড়ে এসে কারো হাতে, কাঁধে বা মাথায় বসে, তবে তা দীর্ঘদিনের কোনো গুপ্ত ইচ্ছা পূরণ বা বড় সমস্যার সমাধানের লক্ষণ হিসেবে ধরা হয়। সম্পর্ক ও আধ্যাত্মিকতায় প্রজাপতি। আধ্যাত্মিক চিন্তাধারায় প্রজাপতিকে আত্মার পবিত্রতা এবং অভ্যন্তরীণ পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয়। পারিবারিক শান্তি ও প্রেম। ঘরে প্রজাপতির আগমন মানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পাওয়া। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্ক এবং বিবাহিতদের দাম্পত্যে মধুরতা ও বোঝাপড়া বৃদ্ধির ইঙ্গিত দেয় এই সুন্দর পতঙ্গ। পূর্বপুরুষের আশীর্বাদ। অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসে ঘরে প্রজাপতি আসা মানে পরিবারের ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ ও শুভশক্তির ছায়া রয়েছে। অন্তর্গত পরিবর্তন। বাইরের সাফল্যের পাশাপাশি মানুষের নিজস্ব চিন্তাভাবনা ও অভ্যাসে ইতিবাচক পরিবর্তনেরও প্রতীক এই প্রজাপতি। পরিবেশগত ও বাস্তব দৃষ্টিকোণ। লোকবিশ্বাসের বাইরে গিয়ে যদি প্রকৃতির দিকে তাকাই, তবে প্রজাপতি হল পরিবেশের এক পরম বন্ধু। জ্যৈষ্ঠ মাসে ফল ও ফুলের প্রাচুর্য থাকায় এদের আনাগোনা বাড়ে। এরা পরাগায়নে সাহায্য করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই আপনার বাড়ির আশেপাশে প্রজাপতির উপস্থিতি প্রমাণ করে যে সেখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর। পরিশেষ কথা, জ্যৈষ্ঠ মাসে ঘরে প্রজাপতির আগমন মূলত আমাদের আশাবাদী হতে শেখায়। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ থাকুক বা না থাকুক, একটি রঙিন প্রজাপতি মুহূর্তের মধ্যে আমাদের মনে যে আনন্দের সঞ্চার করে তা অনস্বীকার্য। তাই ঘরে প্রজাপতি এলে তাকে প্রকৃতির এক সুন্দর উপহার হিসেবে গ্রহণ করুন। কারণ অনেক সময় আমাদের এই ইতিবাচক চিন্তাভাবনা ও বিশ্বাসই জীবনে সবচেয়ে বড় এবং সুন্দর পরিবর্তনের সূচনা করে।